হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো, আম তেলের আচার, খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের আচার। তো এই দেখো, আমগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি, নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, গায়ে যেন একটু জল না থাকে। আমগুলো দেখো কেটে নিয়েছি পিস পিস করে, দেখো খুব সুন্দর, একটু জল নেই। এই আমের মধ্যে আমি 2 চামচ লবণ, মানে লবণের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবে, আর 2 চামচ হলুদ দিয়ে পুরোটা তোমরা মাখিয়ে নেবে। পুরোটা মাখানোর পর এই দেখো আমি কেমন মাখিয়ে নিচ্ছি, ঝাঁকাচ্ছি। পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে ম্যারিনেট করবে। করার পরে তোমরা একটা ঢাকা দিবে, থালা দিয়ে একটু ঢাকা দিয়ে 4 থেকে 5 ঘন্টা রাখবে। 5 ঘন্টা পরে ফিরে আসছি, চলে এসেছে। এই দেখো আমটা পুরো জল বেরিয়েছে, দেখো পুরো আমের ভেতরের জল। এবার এই জলের থেকে আমি ছেঁকে ছেঁকে তুলে একটা ট্রের পুরে রাখবো। এই দেখো ট্রেতে পুরো সাজিয়ে নিয়ে, এটা রোদ ছাড়াও করা যায়, রোদ থাকলে বেশি ভালো হয়। তো আধ ঘন্টা আমার রোদ ছিল, সেই জন্য আমি আধ ঘন্টা রোদে দিয়েছিলাম আমটা। আর তোমরা ফ্যানের হাওয়াও রাখতে পারো 20 মিনিট, ফ্যানের হাওয়াও রাখতে পারো। এই দেখো রোদে থেকে তুলে নিয়ে এসে দেখো গাটা কি সুন্দর শুকিয়ে গেছে। এই দেখো শুকনো কড়াই আমি লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন ভাজবে, পুরো মশলাটায় আচারের যেগুলোই ভাজবে আঁচটা কমিয়ে দেবে, কারণ হালকা আছে মশলা ভাজলে খুব ভালো সুগন্ধ বেরোয় এবং মশলাটা পুড়ে না, এতে গন্ধটা ভালো বেরোয়, মশলাটা ভাজা হয় ভালো। এতক্ষণ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার জিরির গুঁড়ো দিয়ে দিলাম, মানে গোটা জিরি। গোটা জিরিটা হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব মৌরি আর মেথি। মেথি মৌরিটা আমি একসঙ্গে করে রেখেছিলাম। এই দেখো ভেজে নিচ্ছি, কিন্তু হালকা আঁচেই এটা ভাজা হচ্ছে মশলাটা। এর মধ্যে তোমরা মানে লাস্টের দিকে তোমরা সর্ষে দেবে। এই দেখো কালো সর্ষেটা আমি দিয়ে দিলাম। এখানে আমার কাছে সাদা সর্ষেটা নাই, তাই সাদা সর্ষে আমি ব্যবহার করলাম না। তোমাদের কাছে সাদা সর্ষে থাকলেও তোমরা সাদা সর্ষেটাও দিতে পারো, এবং সর্ষে দিয়ে অল্প নাড়বে। ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে 500 পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা এই দেখো একটু ভালো গরম করে নেবে, যাতে ধোঁয়া উঠবে তেলে দিয়ে, তখনই তেলটা নামিয়ে রাখবে। এই দেখো তেলে ধোঁয়া উঠে গেছে। এই দেখো আমি অর্ধেকটা তেল আলাদা করে নিলাম। দেখো লবণটা ভাজা হচ্ছে, মশলাগুলো সব রেডি। মিক্সিতে আমি গুঁড়ো করে নেব, আধ ভাঙা, খুব পেস্ট হবে না, একটু মোটা থাকবে দানাটা। আর এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই তেলে আমি এখানে যে লবণ দিয়ে দিব। এই দেখো লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ হলুদ দেব। দেখো 2 চামচ দিয়ে দিয়েছি হলুদ, আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এই দেখো এবার এটা আমি চামচ দিয়ে মিশিয়ে নেব, এতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখো কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এই দেখো যে গুঁড়ো করা মশলাটা, লঙ্কার গুঁড়ো, জিরির গুঁড়ো, মেথি গুঁড়ো, মৌরি গুঁড়ো, মশলাটাই দেখো মিক্সড করে নিলাম তেলের সঙ্গে। এবার যে শুকিয়ে রাখা আমটা আমি এর মধ্যে দিয়ে দিব। এই দেখো আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু নেড়ে নেব। দেখো খুব সুন্দর চলে এসেছে আম তেলের আচারটা। এর মধ্যে পুরো আমটাই আমি দিয়ে দেব, দিয়ে একটা পরিষ্কার কাচের জারে আমটা আমি তুলে নেব অল্প অল্প করে। এই দেখো মাখিয়ে নিয়েছি, দেখো এই দেখো কাচের জারে তুলে নিচ্ছি, পুরো আমটা তুলে নেব ওতে। এই দেখো এটা তোমরা রৌদ্র থাকলে রোদে দিতে পারো, এমনি রাখলে হবে। দেখো যে তেলটা বাকি ছিল তেলটা আমি দিয়ে দিলাম, কিন্তু এটা গরম করা তেল, ঠান্ডা হয়ে গেছে। সারা বছরের জন্য আম তেল আচার